করে বিয়ে করেছি তাই বলে কি তোর যৌতুক নেবো না? তো বাপ যে বললে বিয়েতে যে 2 লাখ টাকা যৌতুক দেবে, তা কই সে দিতে পারবে না মানে? তো দেখ তারা মাজা ভেঙে গেল। তুই আগে আরে বসা, তুই আগে বাড়িতে বেরো, দিনই বেরো, বাড়িতে বেরো। 2 লাখ টাকা নেই সালার মাঠে কাজ করতে করতে জীবন একবার শেষ হয়ে গেল। মন্দির বাড়িওয়ালা, মন্দির ভিটির সালার আমার শ্বশুর বললে 2 লাখ টাকা বিয়ে তো যৌতুক, সালার এখনো দেবে না। ওরে সুমন্দির ভিটি বাড়ি আসিস নাকি? ঘরটা বেরো সালার ভিটি। মানে জল খাবো কি? তোর সেই বাপ যে বললে সে বিয়েতে 2 লাখ টাকা যৌতুক দেবে, সে কো সে টাকা এখনো নিয়ে আসিস নি? হ্যাঁ বিয়ে করেছি তাই বলে কি তোর যৌতুক নেবো না? তো বাপ যে বললে বিয়েতে যে 2 লাখ টাকা যৌতুক দেবে, তা কই সে দিতে পারবে না মানে? তো দেখ তারা মাজা ভেঙে গেল। তুই আগে আরে বসা, তুই আগে বাড়িতে বেরো, দিনই বেরো, বাড়িতে বেরো। 2 লাখ টাকা নেই হবে না। বাপের বাড়িতে 2 লাখ টাকা নেয়, তারপরে তুই বাড়ি ঢুকছিলাম। বাড়িতে বেরো মন্দির বিটি, তোমার টাকা নিয়ে বাড়ি আসি। মন্দির বিটি তোমার মাথায় কাজ করতে না, কি করবো? হ্যাঁ সারা সংসারই আর করবো না। মন্দির 2 লাখ টাকা দে, তারপরে আমার বাড়ি আসবি তুই। তার আগে তুমি বাড়ি ঢুকিস নে, ঢুকলে কিন্তু কপালের দুঃখ আছে। করবো না, ডিভোর্স দিয়ে দেবো। করে লাভ নেই, শুধু গায়ে হাত তুলে ঘর আমি করবো না। বাড়ি কেউ আছে নাকি? বাড়ি কেউ আছে? আরে মা, সকাল সকাল চলে আসিস? করবো না, শুধু গায়ে হাত তুলে বাড়িতে টাকা চাই শুধু। কি তুই বল আমাকে? স্কুলে বল, ভিতরে বস বস, ভিতরে এসে বস, তুই আগে বস, ঠান্ডায় মাথায় বস, তারপর আমার বলছেন কি হয়েছে আগে শুনেছেন? বলতে না স্কুলে বলতে না আমার কি হয়েছে? তোমার জামাই সে টাকা চাই, যৌতুকের টাকা, সে যৌতুকের টাকা দেওয়া হয়নি 2 লাখ টাকা। আমার শুধু ধরে ধরে মারিছে যৌতুকের টাকার জন্য। তুই খুলে বলে বলিস না আমি গরিব মানুষ? আর সব বলিস আমার বাপ গরিব মানুষ, কত টাকা কোনে যাবি? বসে যেখানটা পারে লাঠি মারে, লাঠি দিয়ে মারে আমার। আজকে দাঁড়া, আজকে জামার গোষ্ঠী ঠাপাবো, আজকে জামার সমানে জামার বাপেরও ঠাপাবো। আজকে আমি মেম্বার কাছে যাচ্ছি, দাঁড়া। তুমি যাই বলো না বাবা, আমি নিচে ঘর আমি করবোই না। আচ্ছা মাঝে ঠান্ডা হওয়া আমি দেখছি, তুই আগে ঘরে আসিস, ঘরে আয়। জামার ঠাপাস কেন? তুই ঘরে আসি না, ঘরে যা, আমি দেখ জামাই কি করতে হয়। যতদিন এখানে টাকা পয়সা কোনে বাবা, এক্ষেত্রে আমি গরিব মানুষ। আরো যদি জামার এখন 2 লাখ টাকা দিতে হয়, তাহলে আমার অবস্থাটা এখন কি হবে না? আমার মেয়ের বললাম যে এখন বিয়ে করতে হবে না, ও মা প্রেম করে সে আবার বেরিয়ে গেল, ও তাও শুনলে না। আবার এদিকে মেম্বারে আমি ভোটও দিইনি, মেম্বার কি আমার কথা শুনবে না? যে এই দেখি মেম্বার কি বলে, যাই না কি হয় কপালে, কপালটাই আমার খারাপ। শালা মেম্বারও জ্বালাই করেছি, আজকে এর বাড়ি যাও, কালকে ওর বাড়ি যাও। শালা নিজের কোনো কাজ করার টাইম পাই না। এর মেয়ে ভেঙে গিয়েছে, ওর মেয়ে ভেঙে গিয়েছে, শালা কোনো কাজ করার টাইম পাই না। শালা এরপরে তার কোনো কি করা যাবে না। আজকে কোনো কাজ নেই, আজকে ভাবি মনে হয় কোনো কাজ নেই, আজকে যাই তাহলে কোন জায়গায় ঘুরে বেড়ানো যায়। শালা মেম্বারে খুঁজেই পেলাম না, এ বাড়ি ও বাড়ি সারা পাড়া খুঁজে ফেল দিলাম, খুঁজে পেলাম না। শুনেছি মেম্বার নাকি আবার লুসছে, উনি কি করে বেড়াচ্ছে জানি। আরে ওই যে মেম্বার, আরে মেম্বার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই শালা কাজ সেরেছে রে, ভাবলাম আছে কাজ নেই, কাজ নিয়ে চলে এসেছে তো করে, তো বড় মুশকিলে পড়লাম। আরে দাঁড়াও দাঁড়াও আসছি। কি হয়েছে বলো? আর সে কথা শুনেন না, আমাকে একটুখানি মেয়ে না আমার দিয়ে দিলাম, সে দিয়ে এখন জামা সে যৌতুক টাকা দিয়ে মারধর করছে। আপনি চলেন দিন, আরে সমাধান হবে না। তোমাদের কতবার বলেছি মেয়ের 18 বছর হয় না পর্যন্ত বিয়ে দিবা না। সেদিনকে দেখলাম সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, তুমি বিয়ে দিয়ে দিয়েছো। এখন দেখো খেলা বোঝো এখন। আস বললেন না নিজের মাথা কাটা যায়। আচ্ছা তোমার মেয়ের বাড়ি কোন জায়গায়? ওই যে আমাদের গ্রামে 3 নম্বর বাড়ি, চলেন। আচ্ছা চলো দেখি। এটা কি তোমার জামাইয়ের বাড়ি? এইটাই আমার জামাই বাড়ি। ও তোমার জামাই কো? এই জামাই বসে দিয়েছে। ও এটা তোমার জামাই? রে মেম্বার সাহেব আসেন, বসেন। সম্রাট
তা আমাদের গ্রামে সে মোড়লটা কই? সেই অপূর্ব কাকা। হ্যাঁ, ও, তাহলে আপনারা বসেন, তাহলে আমি যে ডেকে নিয়ে আসি বাড়িতে। আচ্ছা যাও। আচ্ছা, তো এই যে ডেকে নিয়ে আসি। ও এসেছেন? আচ্ছা বসেন বসেন বসেন। আমি তো কিছুই জানি না বাবু, তা কি হয়েছে কি? আপনি আগে বসেন। ও ঠিক আছে। তা মেম্বার সাহেব, তা কি হয়ে ডাকছেন? আপনি ডাকছেন, সম্রাট আমার ডেকে নিয়ে আসলো। আকাশের মেয়ে সম্রাটের সাথে বিয়ে দিল। হ্যাঁ, সেটা তো আমি শুনলাম। তো সম্রাট নাকি প্রতিদিন ওই আকাশের মেয়ের ধরে মারধর করে। সেই যৌতুকের টাকা দিতে পারে 2 লাখ টাকা, সে 2 লাখ টাকা দিইনি। দেখো দিনি সম্রাট, যৌতুক তো ভীষণ অপরাধ। তুমি যৌতুক কি জন্য মারধর করো? বাবু, আমার গ্রামের ছেলে এটা মেনে নেওয়া যায় না। তুমি এরকম কাজ করতে পারলে? কাকা, বিয়ের সময় তো বলা কথা ছিল যে 2 লাখ টাকা যৌতুক দেবে। তুমি জানো না বাবু, যৌতুক নেওয়া মহাপাপ। যৌতুক আর নেওয়া যাবে না। যৌতুক নিয়ে যদি মেয়ে তোমার ঘরে যেটা কালো মেয়ে হয়, তুমি কি করবা সেই সময়? এটা তোমার ভাবতে হবে না? তা কাকা, এই বিয়ের সময় তো বলা ছিল 2 লাখ টাকা যৌতুক দেবে, সেই টাকা আমি চাচ্ছি এখন। কিসের যৌতুক? আকাশ গরিব মানুষ, 2 লাখ টাকা কখন তো দিবে? সেটা বিয়ে দেওয়ার সময় বললে 2 লাখ টাকা দেবো আমি বাপ তোমার। তুমি জানো না যৌতুক নেওয়া মহাপাপ? যৌতুক নিয়ে মা বাপটা সেতে বললে আমার 2 লাখ টাকা দেবে, সেই টাকাটা কোন দেবে কিনা বলো? আরে তুই মেম্বারের মুখে উপরে কথা বলছিস? তুই আমার গ্রামের ছেলে, আমার মাসুয়া থাকলে তুই কি মনে করিস? থামো 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 মানে? দেখেছেন মেম্বার, এ কত মিল মোহাম্মদ, তাহলে মারামারি হয় কি করি? হ্যাঁ, এত মারামারি হবে কেন? কত মিল দেখো, তোমার আমি মারতে গেলাম, তোমার কত ভালোবাসে ও। আর তুমি কইলে কি? কাকা, যাই হোক ভুল হয়ে গেছে, আর মারবো না। তার এখন যাই হোক তাহলে আকাশ, তাহলে এই জামাই মেয়ে নিয়ে তোমরা থাকো, এই বন্ধু মিল মোহাম্মদে থাকো।